রিপাবলিক বাংলায় মেগা কভারেজ। নদিয়া তাহিরপুরে আজ সভা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সকাল 6টা থেকে লাগাতার সমস্ত ছবি রিপাবলিক বাংলা আপনাদের সামনে তুলে ধরছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সভাস্থলের ছবি, একেবারে মানুষে মানুষের ছয়লাপ, পুরো সভাস্থল ভরে গিয়েছে। লাগাতার উঠছে স্লোগান, মোদি মোদি স্লোগান উঠছে। সেই সমস্ত ছবি রিপাবলিক বাংলায় আমরা আপনাদের সামনে তুলে ধরছি। আর কিছুক্ষণ পরেই সভাস্থলে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে মানুষের মধ্যে উচ্ছ্বাস চোখে পড়ার মতো। বিজেপির কর্মী সমর্থকেরা তারা আসতে শুরু করেছেন, দূর দূরান্ত থেকে আসছেন বিজেপির কর্মী সমর্থকেরা। ইতিমধ্যেই সুকান্ত মজুমদার তিনি সভাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছেন এবং সুকান্ত মজুমদারের সঙ্গে কথা বলেছিলেন আমাদের প্রতিনিধি অনুপম। ঠিক কি জানিয়েছেন তিনি শোনাই আপনাদের। কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এই মুহূর্তে বেরোচ্ছেন, সভাস্থলের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী আসছেন। সুকান্ত দা, সকাল কাকভোর থেকে আমরা দেখছি কাতারে কাতারে মানুষ জায়গা দিতে পারছেন না। 1.5 লক্ষ ভিড় 2019 ছাপিয়ে যাবে। দেখুন, এখনও তো সভা শুরু হতে অনেক ঘন্টা বাকি আছে, তবুও যে বিপুল পরিমাণ লোকের আগমন হয়েছে, জনগণের আগমন হয়েছে, আমি আগেও বলেছিলাম, গতকাল রাতেই আমি ভবিষ্যৎবাণী করেছিলাম যে ভিড় ছাপিয়ে যাবে এবং আমাদেরকে হয়তো চেয়ার ফেয়ারও তুলতে হতে পারে, কারণ চেয়ার রাখার জায়গা হবে না। সেই পরিস্থিতির দিকে এগোচ্ছে। লক্ষাধিক মানুষের সমাগম হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্বে বাংলার যে জয়যাত্রা এরপরে বিজেপি শুরু হবে, তার পূর্বাভাস আমি দেখতে পাচ্ছি। কোনো পরিকল্পনা থাকছে আজকে প্রধানমন্ত্রীকে বিশেষ কিছু বলার? কারণ আপনারা তো দফায় দফায় বৈঠক করছেন কেন্দ্রীয় নেতৃত্বের সাথে পশ্চিমবঙ্গের সামনে নির্বাচন নিয়ে। দেখুন, মাননীয় প্রধানমন্ত্রী বাংলার বিষয়ে জানেন, বাংলার পরিস্থিতি সম্পর্কে জানেন। ওনাকে বলার প্রয়োজন পড়ে না। উনি নিজেই বাংলা সম্পর্কে যথেষ্ট আগ্রহী, প্রত্যেকটি বিষয়ে জানার এবং বোঝার চেষ্টা করেন এবং সে বিষয়ে সেই বিষয়গুলো তার বক্তব্যের মধ্যেও থাকে, তার বিষয়গুলি। তো এটা হচ্ছে এমন একজন, আমাদের সৌভাগ্য আমি মনে করি যে এমন একজন প্রধানমন্ত্রী আমরা পেয়েছি যিনি দেশের প্রতিটি কোণা সম্পর্কে ওয়াকিবহাল এবং জানেন যে কোথায় কোন রাজ্যে কী অবস্থা আছে, কি মানুষ, সাধারণ মানুষ কী পরিস্থিতির মধ্যে আছে, উন্নয়ন কিভাবে বারবার আটকে যাচ্ছে এই স্পিড ব্রেকার সরকার থাকার জন্য। বাংলাদেশ রাষ্ট্রের আত্মহত্যা পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি। একটা শক্তি বাংলাদেশকে বারবার উত্তপ্ত করছে। এ রাজ্যে বা এই বর্ডারের পর এই দেশে আমরা সুরক্ষিত? কতটা উদ্বেগ, কতটা উৎকণ্ঠা বাড়ছে? দেখুন, এই ধরনের শক্তি তো ভোটের সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ায়। আজকে যারা বাংলাদেশে দীপু দাসকে পুড়িয়ে মেরে দিল জ্যান্ত, আর যারা চন্দন দাস আর হরগোবিন্দ দাসকে কুপিয়ে মারল তাদের বাড়ির সামনে এই পশ্চিমবঙ্গে, তারা একই মানসিকতার লোক। তাদের মধ্যে মানসিকতার কোনো পার্থক্য নেই, কোনো আলাদা নেই। সংবিধান মানে না তারা। তো এই ধরনের শক্তি সম্পর্কে আমাদের সচেতন থাকতে হবে, ওয়াকিবহাল থাকতে হবে। পশ্চিমবঙ্গে লাশের রাজনীতি আমরা দেখেছি। বিজেপি ক্ষমতায় আসলে এর একটা ইতি ঘটবে। বিজেপি নিশ্চিত করছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে আর লাশের রাজনীতি হবে না, একটাও খুন হবে না নির্বাচন। খুনোখুনি এবং নির্বাচন এই যে অঙ্গাঙ্গিভাবে জড়িত হয়ে গেছে পশ্চিমবঙ্গে, এর থেকে মুক্তি লাভের জন্যই বিজেপিকে দরকার। বিজেপি অন্যান্য রাজ্যে করে দেখিয়েছে, তো আমরা করে দেখিয়েছি। তো আমরা বিহারে জিতলাম, থাম্বিং মেজরিটি 202। মুখ্যমন্ত্রী কি বলেছিলেন যে কংগ্রেসের নাকি পার্টি অফিস নাকি পুড়িয়ে দেওয়া হয়েছে। এর ছবি বের করে দেখাতে বলুন না। কংগ্রেসের একজন কর্মীর বাড়িতে গিয়ে কেউ হুমকি দিয়েছে, সাদা থান দিয়েছে, কিছু দিয়েছে। শুধু তাই নয়, কংগ্রেসের ওই কর্মী যদি গরিব হয়, যে কংগ্রেসের হয়ে খেটেছে, তার বাড়িতেও প্রধানমন্ত্রী আবাস যোজনা যাবে, বিজেপির সরকার নিয়ে যাবে। এটাই হচ্ছে বিজেপি সরকারের পার্থক্য। কিন্তু তৃণমূল আজকে বলছে আপনারা মতুয়াদের জন্য কি বলবেন? কারণ মতুয়াদের আপনারা নাগরিকত্ব দিচ্ছেন না, তৃণমূল এটা নিয়ে রাস্তায় নামতে চলেছে। দেখুন, মতুয়াদের নাগরিকত্ব আমরাই দেওয়ার ব্যবস্থা করেছি। তৃণমূল কি করেছে মতুয়াদের জন্য? মুখে বলেছে আপনারা সবাই নাগরিক, তাহলে আজকে এসআইআরে নাম কেটে যাচ্ছে কেন? মুখ্যমন্ত্রী বলেছিলেন সিএতে ফর্ম ফিল আপ করবেন না। মুখ্যমন্ত্রীর কথা শুনেছে অনেকে। আচ্ছা, তৃণমূলপন্থী মতুয়ারা তো শুনেছে, তারা সিএতে ফর্ম ফিল আপ করেননি। তাহলে তাদের নাম যদি এসআইআরে বাদ চলে যায়, দায়িত্ব কে নেবে? মুখ্যমন্ত্রীকে দায়িত্ব নিতে হবে। তো 26-এ পরিবর্তন সম্ভব? একদম অসম্ভব। পরিবর্তন হবে, সম্ভব, একদম সম্ভব, এবং পরিবর্তন হবেই, কেউ আটকাতে পারবে না। জনগণ লিখে রেখেছে। এত কনফিডেন্স, স্ট্র্যাটেজি 100%। মোদিজির উপর পুরো কনফিডেন্স আছে। মানে সুকান্ত মজুমদার তিনি বেরোচ্ছেন এই মুহূর্তে সভাস্থলের উদ্দেশ্যে এবং তিনি বলছেন 26-এ পরিবর্তন সম্ভব, আর একটাও লাশের রাজনীতি পশ্চিমবঙ্গে হবে না বিজেপি ক্ষমতায় আসলে। ক্যামেরায় রোহিত গণের সাথে অনুপম পাত্র, রিপাবলিক বাংলা, কৃষ্ণনগর, নদিয়া।
আত্মবিশ্বাসের সুর কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের গলায়। অনুপম আমাদের প্রতিনিধি সেই ছবি তুলে ধরলেন এবং এই মুহূর্তে সভাস্থলের ছবিটা আরো একবার দেখাই আপনাদের। তাহেরপুরে ইতিমধ্যেই জনসমাগম, প্রচুর মানুষ তারা ইতিমধ্যেই এসে গিয়েছেন এবং মহিলারা সামনের সারিতে রয়েছেন। তারা বলছেন যে নারী সুরক্ষার্থে বিজেপি চাই, মোদীকেই চাই, এমনটাও বার্তা শোনা যাচ্ছে বিজেপি কর্মী সমর্থক থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে। ঠিক কি বলছেন কর্মী সমর্থকরা শোনাই আপনাদের। সভাস্থল ধরে সাজো সাজো রব এবং সেই রবের মধ্যেই বহু মানুষজন এসেছেন যারা আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথা শুনতে এসেছেন। হাতে ছবি নিয়ে নিজে হাতে এঁকেছেন তিনি এবং সেই ছবি নিয়ে তিনি এসেছেন। নরেন্দ্র মোদী আমার ভগবান, ভগবানকে দেখতে এসেছি আর ভগবানের ফটো আমি নিজে এঁকেছি কল্যাণীর থেকে। উপহার দিতে এসেছিলাম। শিল্প অবশ্যই আসবে, তবে আমাদের আগে এই হিন্দু ধর্মকে বাঁচানোর জন্য পশ্চিমবাংলায় নরেন্দ্র মোদী একদম দরকার। এখন যদি নবজাগরণ হয় সেটা নরেন্দ্র মোদীর হাত দিয়েই আসবে। বাংলাদেশে যেসব চলছে এটা হিন্দুদের পক্ষে মেনে নেওয়া কঠিন কাজ। অতএব আমরা আজকে যে সভা ওটা পরিবর্তনের সভা, পরিবর্তনের ডাক দিয়েছেন এবং পরিবর্তন সংকল্প সভায় আমরা যোগদান করতে এসেছি। আমরা এই বাংলা এই সরকারের পরিবর্তন চাই। প্রধানমন্ত্রীর কাছ থেকে আমাদের সমস্ত পশ্চিমবঙ্গের যেন উন্নয়ন হয়, আর তৃণমূলের যে সন্ত্রাস, যে আমাদের উপর অত্যাচার, এটা আমরা চাই না কখনো। আমরা সমস্ত সন্ত্রাস মুক্ত পশ্চিমবঙ্গ চাই। बीजेपी सरकार आदमी तक काज आदमी सब चोर, सब टीएमसी सब चोर, बलात्कारी रेपिस्ट যত চোর চোরটা হেরা আছে সব টিএমসি মধ্যে আছে। এখানে তো কাজ নাই। সার্ভিসের নির্বাচন মমতার বিসর্জন। লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে কিন্তু নারায়ণের ভান্ডারটা কি আদৌ আছে এই পশ্চিমবাংলায়? যদি নারায়ণ ভান্ডারটা থাকতো তাহলে লক্ষ্মীর ভান্ডারের দিদিদের প্রয়োজন হতো না। মা माटी মানুষ শেষ, माँ ने माटी में मानुष को मिला दिया। अब बंगाल का सबसे शेष एक ही लहर बीजेपी, एक ही लहर बीजेपी। ये पूरा कश्मीर बनते जा रहा है। ममता बनर्जी से कश्मीर কর্মী সমর্থকদের মধ্যে শুধু উচ্ছ্বাস নয়, ব্যাপক আত্মবিশ্বাসও এই মুহূর্তে চোখে পড়ছে, যেখানে তারা বলছেন 26 নির্বাচনে বিজেপি আসবে। অন্যদিকে তাহেরপুরে সভাস্থলের অদূরে প্রধানমন্ত্রীর জন্য তৈরি হয়েছে অস্থায়ী হেলিপ্যাড গ্রাউন্ড। দুটি হেলিপ্যাড গ্রাউন্ডের ব্যবস্থা করা হয়েছে, নিরাপত্তার চাদরে মোড়া হেলিপ্যাড গ্রাউন্ডও। আর কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আসবেন এবং তার আগে নিরাপত্তার চাদরে মোড়া হেলিপ্যাড গ্রাউন্ড, সেই ছবি দেখাই আপনাদের। হেলিপ্যাড গ্রাউন্ড রয়েছে, সেখান থেকে যে সভাস্থল, সেই সভাস্থল 200 থেকে 300 মিটার। ঠিক এই হেলিপ্যাড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ল্যান্ডিং এর পর এখান থেকে তিনি সভাস্থলের উদ্দেশ্যে রওনা হবে। তাই স্পিডের যে টিম, সেই টিম হেলিপ্যাড গ্রাউন্ডে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছে। যে কনভয় সরাসরি সভাস্থলের দিকে যাবে, সেই কনভয়ের এক একটি গাড়ি, পাইলট কার আমরা দেখতে পাচ্ছি, ওয়ার্নিং কার, প্রত্যেকটি গাড়ি একের পর এক এই হেলিপ্যাড গ্রাউন্ডের ভেতরে ঢুকছে এবং একেবারে সশস্ত্র বাহিনী, র্যাব বাহিনী এখানে মোতায়েন রয়েছে। 1 নম্বর হেলিপ্যাড, পাশে রয়েছে 2 নম্বর হেলিপ্যাড। এখানেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে ল্যান্ডিং হবে, এখানেই তিনি নামবেন এবং আরেকটি এমার্জেন্সি ল্যান্ডিং এর ব্যবস্থা করা হয়েছে, সেটা বীরনগরে বিভূতি পার্কে করা হয়েছে। অর্থাৎ মোট 3টে হেলিপ্যাড করা হয়েছে এখনো পর্যন্ত এবং প্রত্যেকটি জায়গায় গোটা এলাকা জুড়ে কড়া নজরদারি। আমরা দেখতে পাচ্ছি সাধারণ মানুষ তারা এসেছেন। কতটা উৎসাহিত, পরিবর্তন হবে কি বলবেন? হবে পরিবর্তন এবার হবেই। কতটা উৎসাহিত, কতটা আনন্দিত আজ নরেন্দ্র মোদী জি আসবেন? আমরা খুব আনন্দিত। মমতা ব্যানার্জির সব মিথ্যাচার এবার ধূলিসাৎ হবে কি মনে হচ্ছে? নিশ্চয় হবে। বিজেপিকে চাই। পশ্চিমবঙ্গে যে অনাচার, এই অনাচারের বিরুদ্ধে বাংলার লোক গর্জে উঠুক। যারা সাধারণ মানুষ, বিজেপি কর্মী সমর্থকেরা, তারা প্রত্যেকে আসছেন এই হেলিপ্যাড গ্রাউন্ডে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে এক ঝলক তারা দেখবেন এবং তারা বলছেন এবার রানাঘাট পরিবর্তন চাই। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।